আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে ঘোষণা দিয়েছেন। আল্লাহ বলেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ বলেন হে দুনিয়ার নারী সমাজ, তোমরা তোমাদের নিজেদের ঘরের ভিতরে থাকবা। নিজেদের ঘরের ভিতরে থাকবা মানে হলো তোমরা পর্দা করবা, পর্দানাশীন হবা, পর্দার ভিতরে তোমরা আবৃত থাকবা। আল্লাহ বলেন ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ বলেন হে নারী সমাজ, সেই জাহেলি যুগের মতো তোমরা তোমাদের সৌন্দর্যটা মানুষের সামনে প্রদর্শন করিও না। সেই জাহেলি যুগের মতো তোমরা তোমাদের দেহকে মানুষকে দেখায়ও না। অর্ধ উলঙ্গন এক নগ্ন দেহ তোমরা মানুষকে দেখায়ও না। তোমরা যদি তোমাদের নিজেদেরকে পর্দার ভিতরে আবৃত রাখতে পারো, তোমরা যদি তোমাদের নিজেদের সতীত্বের হেফাজত করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ায় তোমাদের দাম বাড়ায়া দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের মুসিবতের দিনেও তোমাদের দাম বাড়ায়া দিবেন। মুসলমান আমাদের সমাজের ভিতরে এক শ্রেণীর মানুষ এমন আছে, দেখবেন তাদের যদি কন্যা সন্তান জন্মগ্রহণ করে তাহলে মনটা বেজার হয়ে যায়। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বললেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা। আল্লাহ বলেন দুনিয়ার মানুষ শোনো, আমি আল্লাহ যাকে পছন্দ করি, আমি আল্লাহ যাকে চাই, আমি আল্লাহ তারে কন্যা সন্তান দেই। আবার আমি আল্লাহ যাকে চাই, আমি আল্লাহ তাকে ছেলে সন্তান দান করি। আল্লাহ বলেন আমি আল্লাহ যাকে চাই ছেলেও দেই, মেয়েও দেই। আবার আমি আল্লাহ যাকে চাই ছেলেও দেই না, মেয়েও দেই না, আমি আল্লাহ তাকে বন্ধা বানায়া রাখি। মুসলমান একটু বুঝে থাকলে বলেন আমাদের সমাজের ভিতরে বন্ধা মানুষ আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কোনো সন্তানই দেন না। আল্লাহ কোরআনের এই আয়াতের ভিতরে প্রথমে বললেন আমি আল্লাহ যাকে চাই আমি আল্লাহ তাকে কন্যা সন্তান দান করি। মুফাসসিরিনে কেরাম এই আয়াতের তাফসীর করে বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন কেন আগে কন্যা সন্তানের কথা বললেন? আল্লাহ যাকে বেশি ভালোবাসেন, আল্লাহ যাকে বেশি পছন্দ করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির ঘরে সর্বপ্রথম আল্লাহ তাআলা কন্যা সন্তান দান করেন। সুবহানাল্লাহ। মানে আল্লাহ যাকে বেশি ভালোবাসেন আল্লাহ তাকে কন্যা সন্তান দেন। এর মানে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে যার বেশি সম্পর্ক আল্লাহ আগে তারে কন্যা সন্তান দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আগে তারে কন্যা সন্তান দিয়ে তার সম্পদের ভিতরে আল্লাহ তাআলা বারাকা ঢুকায়া দেন। সুবহানাল্লাহ বলেন। মুসলমান নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের ভিতরে তিনি ইরশাদ করলেন, নবীজি বলেন আমার সাহাবীরা রে শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের যাদেরকে কন্যা সন্তান দিয়েছেন তোমরা বড়ই সৌভাগ্যবান। সাহাবী জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে কন্যা সন্তান দিয়েছেন সে কেমন ভাগ্যবান আমি একটু জানতে চাই। আল্লাহ নবী বলেন আমার সাহাবীরা শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে একজন কন্যা সন্তান দিয়েছেন আল্লাহ তারে কিয়ামতের দিন একটা জান্নাতের মালিক বানায়া দিবেন। সুবহানাল্লাহ। সাহাবী জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে দুইজন কন্যা সন্তান দিয়েছেন তাকে কিয়ামতের দিন আল্লাহ কি পুরস্কার দিবেন? নবীজি বলেন আল্লাহ যাকে দুইজন কন্যা সন্তান দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন তাকেও দুইটা জান্নাতের মালিক আল্লাহ বানায়া দিবেন। সাহাবী আবার জিজ্ঞেস করলেন পয়গম্বর, আল্লাহ যদি কাউরে তিনজন কন্যা সন্তান দেয় তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কি পুরস্কার দিবেন? আল্লাহর নবী বলেন যাকে আল্লাহ তিনজন কন্যা সন্তান দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের মুসিবতের দিনে তারে তিনটা জান্নাতের মালিক বানায়া দিবেন। সুবহানাল্লাহ। তাহলে মুসলমান বোঝা গেল কন্যা সন্তান এগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দার প্রতি নিয়ামত। কথা বলেন ঠিক কিনা?
আল্লাহ এই দুনিয়ায় যার কল্যাণ চান, যার ভালো চান, আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে বেশি ভালোবাসেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আগে কন্যা সন্তান দেন। নবীজি এক হাদিসে পাকের ভিতরে ইরশাদ করেন, খায়রুকুম মান উখিরা বিল উনসা। আল্লাহর নবী বলেন, আমার উম্মতেরা শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে বেশি ভালোবাসেন, মানে তোমাদের মধ্যে যিনি উত্তম, তোমাদের মধ্যে যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বেশি পছন্দনীয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আগে এই দুনিয়াতে কন্যা সন্তানের মাধ্যমে তাকে ধন্য করে। সুবহানাল্লাহ। মানে আল্লাহ যাকে বেশি ভালোবাসেন, আল্লাহ যাকে বেশি পছন্দ করেন, আল্লাহ আগে তাকে কন্যা সন্তান দেন। সুতরাং মুসলমান কন্যা সন্তান হলে যারা মন খারাপ করে, যাদের মনটা বেজার হয়, এরা আল্লাহ পাক রব্বুল আলামিনের পছন্দনীয়, আল্লাহর পছন্দের পাত্র এরা হতে চায় না। কথা বলেন ঠিক কিনা? এজন্য কন্যা সন্তান দেওয়ার মালিক তো আল্লাহ। আল্লাহ ব্যতীত কি সন্তান কি কেউ দিতে পারে? কথা বলেন, দিতে পারে? যদিও আমরা এখন আমাদের দেশে আছে ভণ্ডপীর, অনেকেই আছেন ভণ্ডপীরের দরবারে গিয়ে সন্তানাদি চায়। ভাই, সন্তান দেওয়ার ক্ষমতা পৃথিবীর কারণেই একমাত্র কেবলমাত্র শুধুমাত্র সন্তান দিতে পারেন কে? আল্লাহ। আল্লাহ যাকে পছন্দ করেন তাকে সন্তান দেন। হাদিসের মধ্যে আসছে, কোরআনের ভিতরে আসছে, আল্লাহ যাকে বেশি পছন্দ করেন আল্লাহ তাকে আগে কন্যা সন্তান দেন। সুবহানাল্লাহ। এজন্য দেখবেন অনেক সময় মেয়ে হয়, পরিবারে মেয়ে হওয়ার পরে পরিবারের বরকত শুরু হয়ে যায়। আছে না এরকম? কথা বলেন, আছে না নাই? কন্যা সন্তান হলে কোনো সময় মন খারাপ করা যাবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে বাবা কন্যা সন্তানের মালিক হলো, এই সন্তানটাকে যদি দিন শেখায়, পর্দা শেখায়, সঠিক জায়গায় যদি তার পাত্রস্থ করে, এ কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বাবাকে কিয়ামতের দিন জান্নাতের মালিক বানায় দিবেন। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের ভিতরে বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে কন্যা সন্তান দিবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বেশি ভালোবাসেন বিদায় আল্লাহ তারে কন্যা সন্তান দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে কন্যা সন্তান দিবে, এই কন্যা সন্তানটার যদি সে সঠিকভাবে যত্ন নিতে পারে, যদি সে তারে দিন শিখাইতে পারে, যদি সে তারে পর্দা শিখাইতে পারে, যদি সে তারে সঠিক জায়গায় একজন দিনদার পাত্রের হাতে যদি উঠায়া দিতে পারে, আল্লাহর নবী বলেন এই কন্যা সন্তানটার কারণে কিয়ামতের দিন কমপক্ষে আল্লাহ পাক রব্বুল আলামিন 4 জন মানুষকে আল্লাহ জান্নাতি বানায়া দিবে। মুসলমান একজন নারী যদি পর্দানাসীন হয়, একজন নারী যদি দিনের উপরে অটল এবং অবিচল থাকে, একজন নারী যদি সে নিজেকে পর্দার ভিতরে আবৃত রাখে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই নারীর কারণে নবীজি বলেন কমপক্ষে কিয়ামতের দিন 4 জন মানুষকে জান্নাতি বানায়া দিবেন। নবীজি বলেন, 1 নম্বরে এই নারীর পিতা, যেই পিতা এই নারীকে জন্ম দিয়েছেন, এই নারী দিনদার হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার পিতাকে জান্নাতি বানায়া দিবেন। সুবহানাল্লাহ বলেন। নবীজি বলেন, 2 নম্বর, একজন নারী এই দুনিয়াতে আসার পরে যদি তার বাবা না থাকে, যদি তার বড় ভাই থাকে, তার বড় ভাই যদি তারে দিন শেখায়, যদি তার বড় ভাই তারে পর্দা শেখায়, যদি তার বড় ভাই তারে একজন দিনদার পাত্রের হাতে যদি উঠায়া দেয়, আল্লাহর নবী বলেন এই নারীটাকে তার বড় ভাই পর্দার ভিতরে রাখার কারণে, দিনের উপরে রাখার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের মুসিবতের দিনে এই নারীর কারণে তার বড় ভাইকে জান্নাতের মালিক বানায়া দিবেন। সুবহানাল্লাহ বলেন। এবার নারী যখন স্বামীর ঘরে যাবে, স্বামীর ঘরে যাওয়ার পর যদি স্বামী তারে অবহেলা না করে, স্বামী যদি তারে দিন শেখায়, দিনের উপরে থাকার জন্য যেই রাস্তা যদি বের করে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন এই নারীর কারণে তার স্বামীকেও জান্নাতের মালিক বানায়া দিবেন। সুবহানাল্লাহ বলেন। এবার নারীর স্বামী ইন্তেকাল করেছে, ওই নারীর উদর থেকে, ওই নারীর পেট থেকেই তার সন্তান দুনিয়াতে আসছে। তার বড় সন্তানটা যদি তাকে মা হিসাবে সম্মান করে, তার মা পর্দার ভিতরে থাকার জন্য যদি সন্তানের যদি ভূমিকা থাকে, সন্তান যদি তার মাকে দিনের উপরে রাখার চেষ্টা করে, আল্লাহর নবী বলেন এই নারীর কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বড় সন্তানটাকেও কিয়ামতের দিন জান্নাতের মালিক বানায়া দিবেন। সুবহানাল্লাহ বলেন। আর যদি মুসলমান একজন নারী যদি নষ্ট হয়ে যায়, এই 4 জন পুরুষ এই নারীর কারণে জাহান্নামে যাবে।
আমাদের পর্দার অন্তরালে যে সমস্ত মা বোনেরা আছেন, ওনারা তো এখন নিজেদের মর্যাদা ওনারা নিজেরা বুঝে না। ওনারা নিজেরা মনে করে আমরা যদি অর্ধ উলঙ্গ নগ্ন পোশাক পরে বাহিরে বের হই, আমাদের প্রতি পুরুষদের আকর্ষণ সৃষ্টি হবে, এতে আমাদের দাম মর্যাদা বেড়ে যাবে। আসলে না, একজন নারী যদি অর্ধ উলঙ্গ নগ্ন পোশাক পরে যদি বের হয়, তাহলে এই নারীর মর্যাদা বাড়বে না, এই নারীর মর্যাদা কমে যাবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান কেমনে আপনাদেরকে আমি বোঝাই। আমাদের সমাজের ভিতরে এক শ্রেণীর মুসলমানদের মেয়ে আছে যারা মুসলমান, এই মুসলিম মেয়েরা পর্যন্ত এখন অর্ধ উলঙ্গ নগ্ন পোশাক পরে রাস্তা বের হয়, আছে রাস্তায় বের হয়, আছে না নাই? জোরে বলেন আছে না নাই? মোবাইলে আবার টিকটক ভিডিও করে, টিকটক ভিডিও গ্রুপ করে, এগুলো ইউটিউবে ছাড়ে, ফেসবুকে ছাড়ে, সারা দুনিয়ার মানুষ তাদের নগ্ন দেহটা দেখে। আল্লাহর নবী বলেন, এই যে নারী তার নগ্ন দেহটা মানুষের সামনে প্রদর্শন করলো, এই নগ্ন দেহ মানুষের সামনে প্রদর্শন করার কারণে ওই যে উপরের যে 4 জন মানুষের কথা বলছিলাম, এই 4 জন মানুষকে জাহান্নামী বানাবে। নাউজুবিল্লাহ বলেন। নারীরা তো তাদের মর্যাদা বুঝে না। আজকে নারীদেরকে দিয়ে আমাদের দেশে বিজ্ঞাপন দেওয়া হয়, আছে না নাই? সাবান কিনবেন, সাবানের উপরে যে কভার থাকে, এই কভারের উপরে দেখবেন নারীদের ছবি দিয়ে বিজ্ঞাপন দেওয়া। টিস্যু কিনবেন আপনি, টয়লেট টিস্যু, যেটা টয়লেট পেপার হিসেবে ব্যবহার করবেন, সেখানেও দেখবেন নারীদের ছবি দিয়ে বিজ্ঞাপন দেওয়া। দেখেন মানুষ টিস্যুটাকে যখন ব্যবহার করে এটাকে ডাস্টবিনে ছুঁড়ে মারে। কথা বলেন ঠিক কিনা? সেখানেও নারীদের ছবি দেওয়া, নারীদের ছবি দিয়া সেই পণ্যগুলো বিক্রি করা হচ্ছে। মুসলমান আজকে একটু বুঝে থাকলে বলেন, নারীরা যদি তাদের নগ্ন দেহ যদি মানুষের সামনে প্রদর্শন না করত, তাহলে এ দেশের মানুষ নারীদের নগ্ন ছবি টিস্যু পেপারের উপরে দেওয়ার সাহস পেত না। কথা বলেন ঠিক কিনা? এই যে নারীদের নগ্ন দেহ টিস্যু পেপারের উপরে দেওয়া হলো, এরপরে টিস্যু পেপারটাকে এটাকে ময়লা মুছে এটাকে ডাস্টবিনের ভিতরে নিক্ষেপ করা হলো, এতে নারীদের সম্মান কমলো না বাড়লো? কথা বলেন, কমলো না বাড়লো? নিজেরা বুঝলো না। এজন্য পর্দার অন্তরের মা বোনেরা যারা আছেন, একটু খেয়াল করে শুনেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে যে পর্দার বিধান দিয়েছেন, আল্লাহ কেন পর্দার বিধান দিলেন? আল্লাহ আপনাদেরকে নিরাপদে রাখতে চান, ভালো রাখতে চান, সুস্থ রাখতে চান। আল্লাহ আপনাদের সম্মান, মান, মর্যাদা, ইজ্জত বাড়াইয়া দিতে চান। এজন্য আল্লাহ আপনাদেরকে পর্দার বিধান দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? একজন নারী যদি পর্দার ভিতরে আবৃত থাকে, পর্দার ভিতরে আবৃত থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নারীর দাম কেমন বাড়িয়ে দেয়। নারী যদি বুরকা পরে রাস্তা দিয়ে হাঁটে, ওই নারীর দিকে যারা বেগানা পুরুষ তারা চোখ তুলে তাকাইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আর যদি নারী অর্ধ উলঙ্গ পোশাক পরে, যদি নগ্ন পোশাক পরে যদি রাস্তায় যায়, তাহলে বলেন তো দেখি, সমাজের একেবারে বখাটে শ্রেণীর ছেলে পেলে যারা আছে, তারাও ওই নারীর দিকে তাকানোর সাহস পায় কি পায় না? যারা বলেন পায় কি পায় না? এজন্য একজন কবি বলেছেন, কেউ বা পরে কলেজেতে, কেউ বা পিটিয়ায়, হিহি করে হাসে, তাদের লজ্জা শরম নাই। কেউ বা পরে কামিজ জামা, আইনা মার্কা শাড়ি, এই তো পেলাম বাংলাদেশে মডার্ন যুগের নারী। পাইল তারা স্বাধীনতা, রাস্তা জুড়ে চলে, মুন্সি মোল্লা দেখলে তারা মাথার ঘুমটা ফেলে। যাহা দেখলে যুবক বৃদ্ধ আড়ালেতে চাই, সমাজকে যে নষ্ট করলো টেডির উসিলাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন নারীদের সৌন্দর্য পর্দার ভিতরেই রেখেছেন। উদাহরণ দিয়ে মুসলমান বুঝাইয়া দেয়, সিটিগুলার স্বর্ণ, সিটিগুল যেই কালার স্বর্ণও কিন্তু সেই কালার। সিটিগুল কিন্তু সব দোকানে পাওয়া যায়, স্বর্ণ কিন্তু সব দোকানে পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? শুধু স্বর্ণকারের দোকানেই স্বর্ণ পাওয়া যায়। এরপরেও স্বর্ণকার কিন্তু স্বর্ণ খোলামেলা জায়গায় রাখে না, কিছু সামনে স্যাম্পল রেখে, আর বাকিগুলো তার ঘরের ভিতরে সিন্দুক থাকে, এই সিন্দুকের ভিতরে ভইরা রাখে। কথা বলেন ঠিক কিনা? কারণ স্বর্ণ যদি খোলামেলায় জায়গায় রাখা হয়, তাহলে এগুলো চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। কারণ স্বর্ণকার জানে আমার স্বর্ণের অনেক দাম, এ কারণে তিনি সিন্দুকের ভিতরে ভরে রাখেন। মানুষ যখন স্বর্ণকারের দোকানে যায়, স্বর্ণকার তার সাথে কথাবার্তা আগে বলে, সব কথাবার্তা ফাইনাল করে, তারপরে মুসলমান তারপরে তার সামনে স্বর্ণগুলোকে বের করে দেয়। কথা বলেন ঠিক কিনা? ঠিক তদ্রুপ আমার মা বোনেরা বুঝতেছে না, ওনারা নিজেদেরকে সিটিগুলোর মতো মনে করতেছে। ওনারা মনে করতেছে যে আমাদেরকে হাটে বাজারে পাওয়া যাবে। বলেন নারীদেরকে এখন হাটে বাজারে পাওয়া যায় কিনা?
কথা বলেন যায় কিনা? হাটে বাজারে নারীদেরকে পাওয়া যায়, রাস্তাঘাটে পাওয়া যায়, গান বাজনার অনুষ্ঠানে পাওয়া যায়, বিভিন্ন নগ্ন পার্কে নারীদেরকে পাওয়া যায়। এগুলোর কারণে নারীদের দাম বাড়লো না, নারীদের দাম কমে গেল। যেই নারীগুলো পর্দার ভিতরে থাকলো এদের দাম বেড়ে গেল। কেন বেড়ে গেল? এরা হলো স্বর্ণ, এরা স্বর্ণের মতো। ওই যে সিন্দুক, পর্দা নামক সিন্দুকের ভিতরে আবৃত আছে, এই পর্দা নামক সিন্দুকের ভিতরে আবৃত থাকার কারণে আল্লাহ তাদের দাম এমন বাড়াইছে, নারীরা যখন বোরকা পরে ঘর থেকে বের হয় কোনো মানুষ তাদের দিকে দৃষ্টিপাত করতেও ভয় পায়। কথা বলেন ঠিক কিনা? এই নারীকে নিরাপত্তা দেওয়ার জন্য, এই নারীকে নিরাপদে তার গন্তব্যে পৌঁছায় দেওয়ার জন্য পুরুষরা সচেষ্ট থাকে। কথা বলেন ঠিক কিনা? এজন্যই যেই নারীরা পর্দা করবে আল্লাহ পাক রব্বুল আলামিন পর্দার কারণে নারীদের দাম বাড়ায়া দিবেন। পর্দার অন্তরালে আমার যে সমস্ত মা বোনেরা আছেন, আপনারা যারা আমার কথা শুনতেছেন, একটু দিলের কান দিয়ে কথাগুলো শুনেন, একটু বোঝার নিয়তে শুনেন। আপনি যখন পর্দা করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই পর্দার ভিতরে আপনার মান মর্যাদা রেখেছেন, পর্দার কারণে আপনার মান মর্যাদা বেড়ে যাবে। পর্দা করলে শুধু আপনার স্বামী, আপনার সন্তান, আপনার পরিবারস্থ লোক না, আপনার সমাজের লোক না, বরং সারা দুনিয়ার সবগুলো মানুষ আপনাকে সম্মান করতে বাধ্য হবে। কথা বলেন ঠিক কিনা? আমার পর্দার অন্তরালের মায়েরা বোনেরা, আপনারা অনেকেই মনে করেন যে হুজুর পর্দার বিধান কি শুধু আমাদের জন্য নাকি পুরুষদের জন্য? হ্যাঁ, পুরুষদের জন্য পর্দার বিধান আছে, নারীদের জন্য আছে। আল্লাহ দুনদলের কথা কোরআনে কারীমের ভিতরে বলছেন, দুনদলকেই পর্দা করতে হবে। যেই নারী অথবা পুরুষরা পর্দা করবে না, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ব্যাপারে হাদিসের ভিতরে বলেছেন, লানাল্লাহুন নাযিরা ওয়াল মানসুরা ইলাইহিমা। আল্লাহর নবী বলেন, কোন নারী যদি বেপরদা অবস্থায় যদি রাস্তায় বের হয়, পর্দাহীন অবস্থায় যদি রাস্তায় বের হয়, আর একজন বেগানা পুরুষ যদি তার দিকে দৃষ্টিপাত করে, তাহলে যেই পুরুষ দৃষ্টিপাত করলো তার উপরেও আল্লাহর লানত। আর যেই নারী পর্দাবিহীন অবস্থায় রাস্তায় বের হলো, আল্লাহর নবী বলেন ওই নারীর উপরেও আল্লাহ পাক রব্বুল আলামিনের লানত। উভয়ের উপরে আল্লাহ তাআলার লানত, উভয়ই আল্লাহ পাক রব্বুল আলামিনের গজবগ্রস্ত। আল্লাহ উভয়ের উপরেই লানত করেন। এজন্য এই মুসলমান কোনো সুযোগ নাই, পুরুষের পর্দা আছে, নারীর পর্দা আছে। আমাদের মা বোনেরা ঘরে থাকে, তাদের জন্য পর্দা করা বড় সহজ, তাদের জন্য দিন মানাও বড় সহজ, দিনের উপরে অটল থাকাও বড় সহজ। সুতরাং তোমরা কোনোদিন কন্যা সন্তানদেরকে কষ্ট দিও না, তোমরা তাদেরকে কোনোদিন আঘাত করিও না, তোমরা তাদেরকে কোনোদিন কষ্ট দিও না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার এই কথাটা এইভাবেই বললেন। সাহাবীদেরকে বললেন, আমার সাহাবীরা শোনো, এই পৃথিবীর চারটা জিনিস আমার কাছে বড় প্রিয়। সুবহানাল্লাহ বলেন। যেই চারটা জিনিস আমার কাছে বেশি প্রিয়, নবীজি বলেন, আমার সাহাবীরা শোনো, এই চারটি জিনিসের ভিতরে একজন হলো মহিলা, স্ত্রী। স্ত্রী আমার কাছে বড় প্রিয়। আল্লাহ পাক রব্বুল আলামিন মহিলাদেরকে আমার কাছে বড় প্রিয় বানায়া দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। মুসলমান একটু বোঝে থাকলে বলেন, এই কথার দ্বারা নারীদের দাম বাড়ছে না কমছে? অনেক বেড়ে গেছে। সংক্ষিপ্ত সময়ে বিস্তারিত আমি আপনাদেরকে বলতে পারবো না। হাদিসের কিতাবের ভিতরে আসছে, মুসলমান সেই ইসলামের পূর্ব যুগের একজন নারীর কথা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে ওই নারীর প্রশংসা করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই নারীর জীবনের বিস্তারিত বর্ণনা দিয়েছেন। কিতাবের ভিতরে পাওয়া যায়, ফেরাউন যে ছিল, ফেরাউনের একজন কন্যা ছিল, তার একজন মেয়ে ছিল। এই ফেরাউন কন্যার একজন দাসী ছিল, বাদী। এই বাদী ফেরাউন কন্যার সেবা করত, খেদমত করত, তার যত প্রয়োজন ছিল সকল প্রয়োজন এই বাদী পূরণ করে দিত। একদিন ফেরাউন কন্যা তার দাসীকে ডেকে কাছে আনছে। কাছে আনার পরে বলতেছে, দাসী তুমি চিরুনি দিয়ে আমার মাথার চুলগুলো আশ্রিয়ে দাও। এবার দাসী চিরুনি দিয়া ফেরাউন কন্যার মাথার চুলগুলো আশ্রাইতেছিল। এমন সময় হঠাৎ করে তার হাত থেকে চিরুনিটা মাটির ভিতরে পড়ে যায়। চিরুনিটা মাটির ভিতরে পড়ার সাথে সাথে ওই দাসী যখন মাটি থেকে চিরুনিটা উঠায় নেয়, ওই সময় বলে, বিসমিল্লাহি আল্লাহু আকবার, আমি আমার সেই মহান প্রভুর নামে চিরুনিটা মাটি থেকে উঠাইলাম। সুবহানাল্লাহ বলেন। এই কথা যখন সে তার মুখ দিয়ে উচ্চারণ করছে, ফেরাউন কন্যা ডাক দিয়ে বলে, তুমি কারে বললা এই কথা, বিসমিল্লাহি আল্লাহু আকবার? এটা তুমি কার নাম উচ্চারণ করলাম? আমার বাবা ছাড়াও তোমার আর কোনো রব আছে নাকি? আমার বাবা ছাড়াও তোমার আর কোনো খোদা আছে নাকি? ফেরাউন কন্যা চিৎকার করে বলে, ফেরাউন কন্যার বাদী দাসী চিৎকার করে বলে,
হ্যাঁ, তোমার বাবা ছাড়াও আমার একজন রব আছে, সুবহানাল্লাহ বলেন। বললেন তোমার রব কে? কয় আমার রব তো তিনি, তোমার বাবার রব যিনি, তোমার রব যিনি, তিনি হলেন আমার রব, যিনি আমাকে জন্ম দিয়েছেন, যিনি আমাকে লালন পালন করেন, যিনি আমাকে হায়াত দিয়েছেন, যিনি আমাকে খাওয়ান, যিনি আমাকে এই দুনিয়ার সব কিছুর ব্যবস্থা করে দেন, আমি সুস্থ হইলে সুস্থতা দান করেন, উনি হলেন আমার রব এবং তোমার রব এবং তোমার বাবার রব। জোরে জোরে চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। ফেরাউন কন্যা এবার সহ্য করতে পারে নাই তার এই কথা সহ্য করতে না পেরে সে তার বাবার কাছে দৌড়াইয়া যায়। তার বাবাকে গিয়ে বলে, বাবা তুমি আমারে কেমন বাদী দিলা, কেমন দাসী দিলা? এই দাসী এই বাদী আমার খেদমত করে, আমার সেবা করে, কিন্তু এই বাদী তো তোমাকে রব হিসাবে মানে না, এই বাদী তো সে আরেকজনকে রব হিসাবে মানে। ফেরাউন বলে তাকে রাজ দরবারে ডাকো। ফেরাউন কন্যার দাসীকে যখন ফেরাউনের রাজ দরবারে ডাকা হয়, ফেরাউন তাকে জিজ্ঞেস করে যে তুমি কি আসলেই আমাকে রব হিসাবে মানো নাকি? হয় না, আমি কোশ্চিন কালেও আপনাকে রব হিসাবে মানি না, আপনি আমার রব হতে পারেন না, আপনি আমার খোদা হতে পারেন না, আপনি আমার মালিক হতে পারেন না। ফেরাউন বলে সাবধান, এখনো সময় আছে, আমাকে রব হিসাবে মেনে নাও। যদি আমাকে রব হিসাবে মেনে না নাও তাহলে তোমাকে আমি এখানেই হত্যা করব, সামনে আর যেতে দিব না। ফেরাউন কন্যার বাদী চিৎকার করে বলে, ফেরাউন আমি যেই মালিকের উপর ঈমান আনছি সেই ঈমানের উপরে অটল এবং অবিচল থাকার জন্য যদি আমাকে আজকে জীবন দিতে হয় আমি জীবন দিতে রাজি আছি, তারপরেও আমি তোমাকে খোদা হিসেবে মানব না। সুবহানাল্লাহ বলেন। এ মুসলমান, ফেরাউনের রাজ দরবারে বিষাক্ত কিছু পোকামাকড় থাকতো, হিংস্র কিছু পশু পাখি থাকতো, এগুলোকে ফেরাউন লালন পালন করত। যারা ফেরাউনের অবাধ্যতা করত তাদেরকে শাস্তি দেওয়ার জন্য এবার ফেরাউন কন্যার দাসীকে নিয়ে ওই হিংস্র প্রাণীদের সামনে রাখা হলো, বিষাক্ত পোকামাকড়ের সামনে রাখা হলো। তাকে বলা হলো এখনো সময় আছে, তুমি আমাকে রব হিসাবে মেনে নাও, যদি রব হিসাবে মেনে না নাও তাহলে এই বিষাক্ত পোকামাকড় দিয়ে তোমাকে দংশন করানো হবে, হিংস্র প্রাণী দিয়ে তোমাকে কামড়ানো হবে, এই হিংস্র প্রাণীগুলো তোমাকে কামড়ায় কামড়ায় খাবে। ফেরাউন কন্যার দাসী চিৎকার করে বলে যে আজকে যদি আমার সেই মালিকের প্রতি ঈমান রাখার কারণে জীবন দিতে হয়, হিংস্র প্রাণীর যদি আমাকে যদি খাবার হতে হয়, আমি হিংস্র প্রাণীর খাবার হতে রাজি আছি, তারপরে ঈমান ছাড়তে রাজি না। সুবহানাল্লাহ বলেন। মুসলমান, আমাদের দেশের নারীদেরকে আমরা কেমনে বোঝাবো? আমাদের দেশের মা বোনেরা, এদের যদি সামান্য পরিমাণে একটু কষ্ট হয়, এরা আর এই কষ্টগুলো সহ্য করতে পারে না, বেপরদা অবস্থায় রাস্তায় বের হয়ে যায়। বরং আমাদের দেশে এমনও নারী পাওয়া যায় 2000 4000 টাকার চাকরির জন্য তারা ঈমান পর্যন্ত বিক্রি করে দেয়, এমন নারী আমাদের দেশে আছে না নাই? আমার ওই সমস্ত মা বোনদের এই ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করা উচিত। সেখানেও ফেরাউন তাকে বারবার বলতেছিল তুমি আমাকে রব হিসাবে মেনে নাও, সে তাকে রব হিসাবে স্বীকৃতি দেয় না, রব হিসাবে স্বীকার করে না। ফেরাউন বলে তাহলে তাকে ছোটখাটো শাস্তি দিলে হবে না, বড় শাস্তি দেওয়া হবে। এক পর্যায়ে ফেরাউন তাকে আবার রাজদরবারে হাজির করে তার রাজদরবারে ওজির নাজির যারা আছে সবাইকে বলে তোমরা পাতিলের ভিতরে তেল গরম করো। তেল যখন টকবক টকবক করতে থাকবে ওই সময় শেষ হয় এবং তার 5 জন সন্তান ছিল, এই 5 জন সন্তানকে গরম তেলের ভিতরে ছেড়ে দেওয়া হবে। এ মুসলমান, যখন ফেরাউনের রাজ দরবারে তেল গরম করা হলো, তেলগুলো যখন টকবক করতেছিল, এমন সময় ওই ফেরাউন কন্যার দাসীর যে 5 জন সন্তান ছিল, এক একজন সন্তানকে ধরা হলো আর নিয়ে ওই গরম তেলের ভিতরে ছাড়া হলো। রে মুসলমান, আল্লাহর কোরআন বলে, নবীর হাদিস বলে, ইতিহাসের কিতাব বলে, যখন তার এক একজন সন্তানকে ওই গরম তেলের ভিতরে ছাড়তো, গরম তেলের ভিতরে ছাড়ার সাথে সাথে তাদের শরীরের গোশতগুলো আলাদা হয়ে যেত, হাড্ডিগুলো তেলের উপরে ভেসে উঠতো। এইভাবে একজন না 2 জন না তার 4 জন সন্তানকে গরম তেলের ভিতরে ছেড়ে হত্যা করা হলো। সর্বশেষ তার একটা দুগ্ধপুষ্য শিশু, ছোট্ট একটা সন্তান, এই সন্তানকে নিয়ে সে ফেরাউনের দরবারে দাঁড়িয়ে আছে। সর্বশেষ যখন এই সন্তানটাকে তার কুল থেকে ছিনাইয়া নেওয়া হয়, ওই সময় তার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে, সে কান্না করতে থাকে
হাত দিলে দিলে আমার মালিককে ডাকতে থাকে আর বলতে থাকে, মালিক আল্লাহ তুমি ছাড়া আমার এখন আর কেউ নাই, আল্লাহ তুমি ছাড়া আমাকে আর এখান থেকে কেউ বাঁচাতে পারে না। সর্বশেষ যখন তার কোল থেকে এই ছোট্ট শিশুটাকে নিয়ে আলাদা করা হলো, ওই সময় যখন সে চোখের পানি ফেলে কাঁদতেছিল, তার ছোট্ট শিশু সন্তানটার আল্লাহ পাক রব্বুল আলামিন জবান খুলে দিলেন। সুবহানাল্লাহ বলেন। ছোট্ট শিশুটা দুইটা চোখের পানি ফেলেছে, দুইটা চোখের পানি ছেড়ে দিয়া মার চেহারার দিকে তাকায় বলে, মা তুমি কার জন্য কাঁদো, কিসের জন্য কাঁদো? তোমার 5 জন সন্তানকে আজকে গরম তেলের ভিতরে জ্বালায়া দেওয়া হবে, এই মহাব্বতে তুমি কাঁদতেছো নাকি? মা এবার ডাক দিয়ে বলে, না আমি এটার জন্য কাঁদি না, আমি জানি আমার মালিকের প্রতি ঈমান আনছি, আমার মালিক আমার ঈমানের পরীক্ষা নিচ্ছেন। সুবহানাল্লাহ বলেন। ওই ছোট্ট শিশু সন্তানটা ডাক দিয়ে বলতেছে, মা কান্নার কোনো কারণ নাই, আমি দেখেছি আমার বড় ভাইকে যখন তারা তোমার কাছ থেকে ছিনিয়ে নিয়ে গরম তেলের ভিতরে নিক্ষেপ করছে, আমি দেখছি তারা আমার ভাইকে গরম তেলের ভিতরে নিক্ষেপ করে নাই, আমার আল্লাহ আমার ভাইকে জান্নাতে নিয়ে গেছেন। আবার যখন আমার দ্বিতীয় ভাইকে নিক্ষেপ করছে, আমি দেখছি আমার দ্বিতীয় ভাইও জান্নাতে ঢুকছে। আমার 4 জন ভাই আল্লাহর জান্নাতে তারা আয়েশ করতেছে, আরাম করতেছে। মা তোমার টেনশনের কোনো কারণ নাই, তারা যদি আমাকেও সেই গরম তেলের ভিতরে নিক্ষেপ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকেও জান্নাতি বানায়া দিবেন। সুবহানাল্লাহ। মা আপনি আজকে টেনশন করবেন না, আজকে যদি তারা আপনাকে ওই গরম তেলের ভিতরে নিক্ষেপ করে যদি হত্যা করে, আপনি শহীদ হয়ে যাবেন। কিয়ামতের দিন আমরা শহীদি মায়ের সন্তান হতে পারবো, আর আপনি শহীদ সন্তানের মা হবেন। সুবহানাল্লাহ বলেন। মুসলমান, এই ঘটনা থেকে আমি আপনাদেরকে যে জিনিসটা বোঝাতে চাই, দেখেন সেই ফেরাউন কন্যার একজন সাধারণ দাসী সে কেমন অগ্নি পরীক্ষা দিছে, এমন অগ্নি পরীক্ষা দিছে, তার সন্তানগুলোকে গরম তেলের ভিতরে নিক্ষেপ করা হয়েছে, তার উপরে নির্যাতনের স্টিম রোলার চালানো হয়েছে, এরপরেও সেই ঈমান ছাড়ে নাই। সুবহানাল্লাহ বলেন। আমাদের মায়েদের উপরে এখন কোনো কষ্ট নাই, কোনো সমস্যা নাই, এরপরেও আমাদের মায়েরা বোনেরা পর্দাও করতে চায় না, নামাজও পড়তে চায় না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান, আল্লাহর নবী যখন মেরাজে গেলেন, মেরাজে যাওয়ার সময় যখন তিনি বুরাকের উপরে আরোহণ করে মিশরের জমিন দিয়ে যাইতেছিলেন, নবীজি বুরাকের উপরে আরোহণ করে বসে আছেন, ওই সময় নবীজির নাকের ভিতরে জান্নাতের সুঘ্রাণ ভেসে আসছে। সুবহানাল্লাহ বলেন। নবীজি জিবরাইলকে ডাক দিয়া বলেন, জিবরাইল দুনিয়ার জমিনে এমন কোন সুগন্ধি আমি আর জীবনে পাই নাই, আজকে আমার নাকের ভিতরে এই সুন্দর সুগন্ধিটা কোত্থেকে ভেসে আসলো আমি তোমার কাছে জানতে চাই। জিবরাইল বলেন, পয়গম্বর আপনি হয়তো শুনেছেন, আপনার রব হয়তো আপনারে জানাইছে, ফেরাউন কন্যার একজন বাদী ছিল, এই বাদীরে ফেরাউন, তাই সেই বাদীকে ফেরাউন হত্যা করেছে, ফেরাউন তাকে শহীদ করে দিয়েছে, ওই ফেরাউন কন্যার লাশটাকে এই মিশরের জমিনে দাফন করা হয়েছে, আপনি তার কবরের পাশ দিয়েই অতিক্রম করছেন, তার কবর থেকে জান্নাতের সুঘ্রাণ বের হচ্ছে, আর এই সুঘ্রাণটাই আপনি আপনার নাকের ভিতরে পাচ্ছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মুহতারাম হাজিরিন, তাহলে এবার বুঝে থাকলে বলেন, একজন নারী যদি সামান্য পরিমাণ ঈমানের পরীক্ষা দিতে পারে, তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই নারীটাকে আল্লাহ তাআলা জান্নাতের মালিক বানায় দিবেন। কি বলেন? বানাইবেন কিনা? এজন্য পর্দার অন্তরালে যে সমস্ত নারীরা আছেন, আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, মায়েরা বোনেরা আপনারা পর্দা করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, স্বামীর খেদমত করবেন, স্বামীর হক আদায় করবেন, সন্তানাদিগুলোকে দেখে শুনে রাখবেন, পর্দার বাহিরে কোনো সময় যাবেন না। আপনি যদি নিজে পর্দার ভিতরে আবৃত্ত থাকতে চান, পর্দার ভিতরে যদি নিজেকে রাখতে চান, তাহলে আপনার যদি পর্দা করা সমাজের কারণে, পরিবারের কারণে কঠিন হয়, আপনার দিলে আশা থাকার কারণে আল্লাহ আপনার জন্য পর্দা করার ব্যবস্থাও করে দিবেন। করবেন কি করবেন না? যারা বলেন করবেন কি করবেন না? আল্লাহ নিজে বলেছেন, বান্দার আমার প্রতি যে পরিমাণ ধারণা, আমি আল্লাহর বান্দার প্রতি সেরকম ব্যবহার। বান্দা যদি আল্লাহর প্রতি ধারণা ভালো রাখে, আল্লাহর ব্যবহার তার সাথে ভালোই হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য দুনিয়াটাকে সহজই করে দিবেন। আল্লাহ তারপর তাকে দুনিয়াতে এমন কোনো কল্যাণ নাই যে কল্যাণ আল্লাহ তাআলা তাকে দান করবেন না। এজন্য পর্দার অন্তরে আমার যে সমস্ত মা বোনেরা আছেন, আপনাদের কাছে আমার আজকের এই মাহফিল থেকে একটা মেসেজ, যেহেতু মহিলা মাদ্রাসার উদ্যোগে মাহফিল, এজন্য আমি মহিলাদের সংক্রান্ত 2-4টা কথা বললাম। আপনারা পর্দা করবেন,
আপনারা নিজেদের দাম বুঝুন, নিজেদের মূল্য বুঝুন। পর্দা করার কারণে আপনাদের দাম, আপনাদের মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন বাড়িয়ে দিবেন। এবং আপনাদের কাছে আমার করজোর অনুরোধ থাকবে, যেহেতু মহিলা মাদ্রাসা, এই মাদ্রাসায় আপনারা আপনাদের মেয়েদেরকে দিবেন। আপনাদের মেয়েরা যদি এই মাদ্রাসায় পড়ে, তারা সুশিক্ষায় শিক্ষিত হবে, দেশের আদর্শ মেয়ে হবে তারা। মেয়েরা যদি দেশের আদর্শ হয়ে যায়, মেয়েরা যদি ভালো হয়ে যায়, মেয়েদের কারণে আল্লাহ তাআলা পুরা জাতি, পুরা দেশকে আল্লাহ তাআলা ভালো করে দিবেন। কথা বলেন ঠিক কিনা? এজন্যই ভাই, আমরা যারা কন্যা সন্তানের মালিক হয়েছে, আমি শুরুতেই বলেছি যে আমরা সৌভাগ্যবান। এখন কখন আমরা সৌভাগ্যবান হতে পারবো? কন্যা সন্তানের কারণে কখন আমরা জান্নাতি হতে পারবো? যখন আমাদের সন্তানদেরকে আমরা দিন শিখাবো। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে কথাগুলো বোঝার এবং কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। ওয়া আখির